এইটা কি করলে আমি যে কথা বলেছি আপনি বুঝেছেন? এত কথা তো কোনো কবিরাজ বলাবে না। আর আমি তো ভেঙে দিচ্ছি জিনিসটা। যখন আমরা কাঠানিটা কাটবো, জি কবিরাজ সাহেব মানে আমাকে দিয়েই বলছি, আমি যখন জিনিসটা কাটবো আমার মেয়ের গলায় সেই দিনে শুনুন জি আমাবাস্যা বেরিয়ে গেছে আর আমার বাড়ির ঝোঁকটা বেশি হয়ে গেছে। জি 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 কেন আমাবাস্যার পণ্য অতীত অবস্থান থেকে জিনিসগুলো সবগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, তালা দিয়েছে। ভাষা বুঝতে পেরেছেন? আমাদের বাসা কয়টা জমিদার শরীরে কয়টা আছে? এর শরীরে 7 জন আছে, 7 জন। সময় নিজের বাচ্চাটাকে সহ্য করতে পারে না। জমিদার শরীরে 7 জন আছে। হ্যাঁ কথা বলে। এর আগে আর তুমি ওগুলা মরছে তো নাকি? ওগুলা মারা গেছে, কথা তো বললাম। কাজ আপনি করেছিলেন আরে বাবা 7টা। দাঁড়ান শুনুন হিসাবে একটা বুদ্ধি দিন। 7টা কাজ করে। আর কথা আমার জবাবটা দিন। 7টা কাজ হয়েছিল, আল্লাহর রহমত কাজটা আপনার সোনাই কেটেছিল। কিন্তু ওই যে বললাম না এখানকার লোক খুব হারামজাদা, কে আসছে না আসছে ওরা আসি খোঁজ করে নেয়, নিয়ে ওদের সাথে লেন, ওদের জানিয়ে দেয় কবিরাজের বাড়ি যে কাজটা করে আপনার পুরানা কাজ কাটলে নতুন করে একটা রেখে দেয়। আরো ঝঞ্ঝাটটা বেড়ে কবিরাজের মুখে যেন 2টা স্যান্ডেল দিয়ে মাইরে আসে। কি ভাষা বুঝলেন? তাহলে তথাপি আপনার জমির কাজটা কথা বলে যাচ্ছে। জমির কাজটা আপনি 2টা জিনিস 2 পাশে পুঁতবেন। কেন পুঁতবেন বলেন তো দেখে? আপনার দৌড়াইয়া নাটি ধরাইয়া লোক নেই, জি তাহলে 2 পাশে আমরা জমি সার্বিক অবস্থান, ওরাই আমার রাস্তা দিয়ে হাঁটে আর ওরাই আমার রাস্তায় দখল করতে চায়। আমরা যে ঘরটাও আমাকে সরকারিতে বলেছে, কথাটা বুঝতে পেরেছেন? আর আমি বলবো আমি এখনো ওপাকে 6 লিং মাটি পাই। ওইদিকে হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুমি 2টা জিনিস শোনো, 2টা জিনিস বুঝবে, ওদের বলবে তোমরা পাও মাফিয়ে নাও। ভাষা বুঝলেন? আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলি আগে জবাব দিন। জিনিস 2টা পোতার পরে ওনাকে বললো যদি মাপবো আমরা মাপো, কি চাবি নিলে আমার কোনো আকার নেই। জি জি তারপরে দেখো পিঠা কার ভাসতে কার খোলা লাগে। তোমার 1 শতকও বাড়াবে না, ওদের 2 শতক আমাদের ভিতরে আসবে। আলহামদুলিল্লাহ। কথাটা আর কখন যে কি করবে আল্লাহ জানবার, এক তুমি আর যার কাছে করে নেবে সেই ব্যক্তি। তাহলে ওস্তাদ আসতে পারি? আসসালামু আলাইকুম প্রশ্ন আছে হুজুর। আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, 1 মিনিট। আরে একে তো থামানো যাবে না। এই 1 মিনিট খালি। বলেন মানে আপনি যে বললেন আমি আমার বাবা মায়ের 3 নাম্বার সন্তান, এটা কিভাবে তৃতীয় মেয়ে মানে? আপনাকে বলছি আপনার নাম্বার বাচ্চা 3 জনকার আমি সর্ব অতীত অবস্থান মেহমান। জি কথাটা বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। তোমরা যে পাগল, এত বড় খাটো মানুষ, আমি তো বুঝলাম না, কথাই ছোট। একটু ভাঙ্গি বলেন আমি তাহলে বলেন বুঝবো। আমার প্রয়োজন হলো ভাই আর বোনের মধ্যে তুমি 3 নম্বর। কথা বুঝতে পেরেছো? না 2 নম্বর। 2 নাম্বার। আর তোমরা বুঝবে না, 3টা বন্টিত অবস্থানে এই তো 2 নাম্বার। আমি তো বলেছি 2 নাম্বার ওইটার মধ্যে এর পিটির মধ্যে আছে। কথা বুঝে না কেন? মানে পেটের মধ্যে আছে বুঝেন নাই? এরপরে তো ছোট একটা 3 আছে। নম্বর। আর ভাই তো মানে আরে পাগল, আর সাথী 2টা বোন। এই 3টাই তো বলতেছে বড়, ওটা তো ছোট। পাগল। বুঝছেন এখন? আল্লাহ হাফিজ। হুজুর হুজুর আমার দিকে মুখের দিকে তাকে আমি 2টা প্রশ্ন করবো, আমার প্রশ্ন 2টার উত্তর দিয়ে দেন। বলেন। মানে এই যে আরজিনার মেয়ে এই যে 2টা সাবিয়া সাবা, এদেরও কি সমস্যা? এই যে আরে পাগল পাগল, তুমি যে একেবারেই পাগল। সময় বড় বাচ্চাটা চোখে ওঠে, জি সময় যে তৃতীয় অবস্থান জেদ করে, মনে হচ্ছে ও 3 মাসি বাচ্চা, ওরকম জেদ করে না। জি তো 2 নম্বর বাচ্চারা ওরা বইনে সম্পর্ক একেবারে নেই, মনে চুল ছিঁড়াছিঁড়ি হয়ে যায়। এখন বিছনায় ওদের 2 জনকার এক একজনকার এক একটা খাট লাগে। মনে হচ্ছে এদের মুখের অন্য তৃতীয় অবস্থান দেখলে ছোটটা জানো না তোমরা আরই, আর বড়টা তো খালি হ্যাঁ হ্যাঁ করে কাঁদবে। জি যাতে এই মায়ের জিনিসগুলা ওদের উপরে যায়। ওদের কি তাবিজ দিতে হবে? ওদের তাবিজ দিতে হবে, 2 বইনকে তাবিজ দিতে হবে। 2 বইনকে তাবিজ দিতে হবে। চাবি নিল্লা ওরা হাতে দাও, গলায় দিলে ভালো হয়। কেন? বাচ্চা মেয়ে। হ্যাঁ আর বলে দিবেন যে তাবিজ যেন গলার থেকে না করে। বাচ্চাদের লেখাপড়া বড়টাকে আধা ঘন্টা পরে জিজ্ঞাবেন, লেখাপড়া থেকে উঠলে আল্লাহর কসম ওর মনে থাকে না। কারেক্ট। কি ভাষা বুঝতে পারে, অ্যাঙ্গল যেটা দেখবে ওটা নেবেই। আসতে পারি ওস্তাদ। এখন রাশি ঠিক আরেকটা রাখি। কথা বলে দিয়ে দেন, আরজিনার সাথে কয়জন আছে? মানে এই যে যন্ত্রণা করে, কালকে এই যে দৌড়ের সামনে কুকুর হয়ে ছিল, কে মুখ করে বাড়াই দিয়ে দেয়নি কি? সালাম আছে।